আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আপনাদেরকে ব্যানার ডিজাইন করে দেখাবো। এটা ফাস্টফুডের ব্যানার ডিজাইন করে দেখাবো। আচ্ছা, ব্যানার বলেন, বিলবোর্ড বলেন, যেটাই বলেন না কেন, এগুলোর জন্য নির্দিষ্ট কোনো সাইজ থাকে না। ক্লায়েন্ট আপনাকে যে সাইজ রিকোয়ারমেন্ট করবে আপনি সেই সাইজেই ডিজাইনটা করে দিবেন। তো আমি এখানে ইঞ্চি নিয়ে নর্মাল একটা সাইজ নিচ্ছি, নিয়ে আমি এটা ডিজাইন করব। আচ্ছা, যেহেতু আমি এখন প্রিন্টের জন্য করতেছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য, এই জন্য আমি এখান থেকে আরজিবি কালার রাখলাম। ডিজাইনের ক্ষেত্রে আমি আগেই বলছি আপনাদের, আবারও বলি, আপনারা ডিজাইন করতে গিয়ে ডিজাইন কি করব, কি ছবি ইউজ করব, কি টেক্সট ইউজ করব, এগুলো ভাববেন না। আমার পরামর্শ এটাই, আপনারা আগে থেকে যে ছবি ইউজ করবেন সেটা নামায় রাখবেন বা কালেক্ট করে রাখবেন, যে টেক্সটগুলো ইউজ করবেন সেগুলো লিখে রাখবেন, বা কি ডিজাইনটা করবেন সবটাই নোট ডাউন করে রাখবেন। তাহলে আপনাদের দ্রুত ডিজাইনটা করতে পারবেন। ডিজাইন করতে গিয়ে আপনি যদি সব কিছু সার্চ করেন, বের করেন, তাহলে আপনার অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে আর্টবোর্ডটা নিয়ে নিছি, এখান থেকে একটা শেপ নিব। এখান থেকে আমি এই শেপটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি আর্টবোর্ডের সাথে এলাইন করে ফেলতেছি, এটাকে সিলেকশন করে ফেলব। আচ্ছা, এখন আমি এটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে এখান থেকে আরজিবি নিয়ে এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি। এইটাকে একটু ডিপ করব। আচ্ছা, এখন এটাকে আমি এখান থেকে লাইনার থেকে আমি রেডিকেল করে দিলাম, দিয়ে এটাকে একটু বাড়াই দিলাম। ওকে। আচ্ছা, এখন যেহেতু আমি একটা ফুডের জন্য করব, সেহেতু আমি এখানে একটা ফুডের ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এটা আপনাদের যে যার ডিজাইনের উপরে আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইনটা করবেন। এটা ইনবেড করে নিলাম, নেওয়ার পর এইটাকে অল্টার চেপে কপি করে সাইড করে রাখলাম। এখন এই দুইটার আমি অপাসিটিটা কম করে দিচ্ছি, 10 রাখলাম। এটুকু আর করলাম না, কারণ এখানে আমার আর প্রয়োজন নাই। এখানে আমি আমার শেপই ইউজ করব, আর যদি প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে এখানে নিতে পারি। আচ্ছা, এটার প্রয়োজন নাই অবশ্য, তারপরেও অ্যারেঞ্জ টু ফন্ট করে এটাকে এখানেই রাখি। না, রাখারই দরকার নাই, এটার প্রয়োজন নাই, শুধু শুধু ঝামেলা হবে। যাই হোক, এই দুটোকে আমি একবারে গ্রুপ করে নিচ্ছি, নিয়ে আমি এই সম্পূর্ণটাকে লক করে দিচ্ছি Ctrl+2 দিয়ে। যেহেতু আমি কিবোর্ডে শর্টকাট বেশি ইউজ করি সময় বাঁচানোর জন্য, এর জন্য আপনাদের শর্টকাটটাই বলি। এখন যেটা করব, আমি শেপ ইউজ করব, ইমেজ ইউজ করার জন্য, আমার লোগো রাখবার জন্য এবং ডিজাইনের জন্য। তো আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, শেপটার কালার করে দিচ্ছি লাইট ইয়েলো। আচ্ছা, এখন আমি এটা একটু রাউন্ড করে একটু বেশি করে দিই, দিয়ে শেপটাকে আমি এখান থেকে একবারে এখান থেকে ঘুরাই দিলাম।
এটাকে আবার অল্টার চেপে কপি করে কর্নারে নিচ্ছি, এটাকে একটু ছোট করে দিলাম। দেখেন ছোট করার সময় কিন্তু রাউন্ড গুলো কম বেড়ে যাচ্ছে, তো আমি চাইলে রাউন্ড গুলোকে একটু কমায় দিতে পারি। কমায় আমি এখানে সেট করে দিলাম। এখন আমি এটাকেও কপি করে আমি এই কর্নারে নিয়ে আসলাম। রাউন্ডগুলোকে একটু কমায়ে একটু ছোট করে দিই। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমি এর চারিপাশ থেকে একটা বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এইটার নিচে আরেকটা শেপ নিব, কপি করব শেপ, এটাকেই কপি করব। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি প্রেস করি তাহলে এই শেপটার নিচে আরেকটা শেপ কপি হবে। আর যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিই তাহলে এই শেপটার উপরে হবে। তো আমার নিচে প্রয়োজন, তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম ব্যাকে। করার পর আমি এটাকে আরেকটু বড় করলাম, এটার ফিল লাগবে না, আমি স্ট্রোক রাখলাম। রাখবার পর এই স্ট্রোকটাকে আমি নর্মালি একটা লাইন স্ট্রোক না রেখে আমি এটাকে একটু ড্যাশেস করব। তো ড্যাশেস করার জন্য এই স্ট্রোকে যাইতে হবে, এটা আপনি উইন্ডো থেকেই পেয়ে যাবেন। এই ড্যাশেস লাইনে ক্লিক করলে দেখেন ড্যাশেস তৈরি হয়ে গেছে। এই যে এই ড্যাশেসটাকে আপনি চাইলে কম বেশি করতে পারেন। আপনি যদি এখানে 12 জায়গায় বেশি রাখেন তাহলে ড্যাশ লাইনটা বাড়বে, এবং এখানে 5 জায়গায় যদি আরেকটু বেশি রাখেন এই ডিস্টেন্সটা বাড়বে। যেমন একটু দেখাই, ইন্টার প্রেস করলাম, দেখেন এখানে ডিস্টেন্সটা বেড়ে গেছে। তো আমার এখানে 5 হইলেই এনাফ, আমি 5 রাখলাম, দেখে ডিস্টেন্স এই শেপটা দিলাম। চাইলে এই স্ট্রোকটাকে আপনারা কম বেশি করতে পারেন উপর থেকে। তো আমার এই এক যেটা আছে আমার এটাতেই নর্মালি ঠিক আছে। একই সেম ওয়েতে আমি এইটাকেও কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি তে ব্যাকে পেস্ট করলাম, করে এখান থেকে একটু এটাকে বড় করলাম, এটার স্টক করে ড্যাশেস ইউজ করলাম। আচ্ছা, এখন এইটাকে আমি চাইলে একটু কপি করে এই কর্নারটায় দিতে পারি। ওকে, এখন আমার বাকি কাজটা যেটা করতে হবে, আমার বাইরের যে অংশটুকু আছে সম্পূর্ণটাকে আমি রিমুভ করব। তো স্টকটাকে রিমুভ করার জন্য স্টকটাকে ফিল করে নিতে হয়, নালে সমস্যা হয়। তো আমি এটাকে ফিল করব কিভাবে? সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করব, তাহলে স্টকটাকে ফিল হয়ে যাবে। এক্সপ্যান্ড করে এই ফিলটা উঠাই দিয়ে আমি স্টকটাকে ওকে করে দিলাম। এখন এটা ফিল্ড হয়ে গেছে, এখন এটার স্টক নাই। সেম ওয়েতে এটাকেও আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফিল করে ফেললাম। এখন আমি এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চেপে এগুলোকে সব তার আগে আমাকে যেটা করতে হবে, এই যে লক ছিল এই লকটাকে আমি আনলক করব, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করব। করার পর সম্পূর্ণটা সিলেক্ট করে স্টপ শেপ বিল্ডার টুল দিয়ে আমি এখান থেকে সব রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এইগুলো রিমুভ করা সম্ভব, কিন্তু এই এক একটা করে রিমুভ করতে ঝামেলা। ওর থেকে আমি এইটাকে এইগুলো যেখানে এক একটা, এইগুলোকে আমি এখান থেকে ইরেজার টুল দিয়ে রিমুভ করে দিতে পারি। যেভাবে আমি রিমুভ করে দিলাম। তো এখন আমার হচ্ছে থিমটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব,
এখানে একটা ইমেজ ইউজ করব, আমার লোগো ইউজ করব এখানে, এবং মাঝখানে কিছু টেক্সট ইউজ করব। সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি Ctrl+2 দিয়ে লক করলাম। শুধু এইটা বাদে, এই শেপটা বাদে বাকি সম্পূর্ণটাকে আমি লক করে নিচ্ছি। এই লকটা করার কারণ হচ্ছে আমি কাজের ক্ষেত্রে যেন আমার অসুবিধা না হয় সেই জন্য। আচ্ছা, এখন একটা ছবি নিয়ে আসি। ছবিটাকে ইমবেড করলাম, একটু ছোট করে নিলাম। এখন ছবির সাথে মাস্কিং করতে হলে শেপটাকে অবশ্যই উপরে নিয়ে আসতে হবে। এনে শেপটা এবং ইমেজটা একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, এখান থেকে কন্টেন্টটা সিলেক্ট করে আমি বসিয়ে দিলাম। ওকে, এটুকু আমার শেষ। এখন আমি কি করব, এখন আমি এখানে একটা লোগো ইউজ করব। চাইলে আপনারা এইখানেও একটা ইমেজ ইউজ করতে পারতেন, এইখানে লোগো ইউজ করতে পারতেন, তো আমি আর করলাম না। আমি এখানে একটা লোগো ইউজ করব। লোগোর কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে হোয়াইট রেখে এই ফন্টটাকে আমি একটু বড় করে ফেলি। লোগোটা চাইলে এখানে ইউজ করা যেত, এবং এইখানে হচ্ছে আপনার ইমেজ ব্যবহার করা যেত, তাহলে মনে হয় ব্যাপারটা সুন্দর হইতো। থাক। আচ্ছা, লোগোর এটা একটু মোটা করে দিই। ওকে, কালারটা হোয়াইট করে দিলাম। এখন আমি মাঝখানে টেক্সট ইউজ করব। তো ফাস্ট ফুড, এটাকে কপি করে নিচে নামায় এখানে লিখে ফেলি। এই দুইটা ফন্টই আমি চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট একটু ছোট করে দিই টেক্সটগুলোকে। দুইটাকে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে এখানে অনেকে টেক্সট ইউজ, আপনার লিঙ্কগুলো ইউজ করে, ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, ফোন নাম্বার বা আদার কোনো লিঙ্ক থাকলে সেগুলো। তো আমি এখানে একটা ফেসবুক লিঙ্ক রাখি। এখান থেকে এমবেড করে নিলাম। স্ল্যাশ ফেসবুক লিঙ্ক হিয়ার। এটার কালার করে দিচ্ছি হোয়াইট। Ctrl+T দিয়ে এটাকে আমি একটু বেশি করে দিই, একটু ডিস্টেন্স করে দিই। আইকনটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এখন আইকনটা টেক্সটটা একসাথে সিলেক্ট করে আমি মিডল বরাবর রাখলাম। এটা হচ্ছে মোটামুটি একটা সিম্পলের মধ্যে ডিজাইন। এখন সেভ করার আগে আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে কি টেক্সটগুলোকে
ইমবেড করে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। টেক্সটটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সাথে এটাও সিলেক্ট করলাম, করে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। ওকে, এটা হচ্ছে সিম্পলের মধ্যে ডিজাইন। চাইলে আরেকটু ডিজাইনও করা যায়। আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, এইটাকে ইয়েলো কালার করলাম, আর একটা শেপ নিলাম পাশে, এটাকে একটু ছোট করে দিই, এটাকে হোয়াইট কালার করি, এটাকে একটু বড় করে দিই, দুটাকে একসাথে একটা গ্রুপ করে ফেললাম কন্ট্রোল জি দিয়ে। ওকে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবটাকে সম্পূর্ণ আনলক করে ফেললাম। এই লোগোর শেপটাকে একটু উপরের দিকে তুলে দিই। এখন এইটাকে সিলেক্ট করে এই অংশটুকু আবার একটু বাদ দিয়ে দিই, যেহেতু উপরে চলে গেছে। এটাকে এবার একটু সরাই দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে মূলত একটা সিম্পলের মধ্যে, একদমই সিম্পলের মধ্যে একটা ডিজাইন। তো আমি যেহেতু আমার পরে প্রয়োজন নাই, তাই আমি আর এআই ফাইল সেভ করলাম না, ডিরেক্ট একটা জেপিজি সেভ করি। ইউজ আর্টবোর্ড দিবেন যাতে বাইরের কোনো কিছু সেভ না হয়, শুধুমাত্র আর্টবোর্ডের কাজটুকু সেভ হয়। এই হচ্ছে কি আপনার একটা ব্যানার ডিজাইন এবং এটা ফাইনাল লুক। ছোট করলে দেখা যাবে। আচ্ছা, যাই হোক, জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে আর কতটুকু বুঝতে পারছেন। যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।